দর্শক, আজকেও পুলিশ এসেছিল নদিয়া থেকে। আজকের পুলিশ নদিয়ার কোতোয়ালি থানা আছে, সেখান থেকে এসছিল গাড়ি ভর্তি করে, টাটা সুমো গাড়ি, যা বুঝতে পারছি, ওখানে দাঁড় করিয়ে এসেছিল। দেখলেন কতজন, সামনে একজন আসছেন অফিসার, জানি না কি পোস্টের, মাঝখানে একজন মহিলা, পেছনে আরও দুজন, গাড়িতে জানি না আর কেউ ছিলেন কিনা। নোটিশ দিয়ে গেছেন ওনারা, একটা নোটিশ, গাড়ি ভর্তি পুলিশ, চারজনকে এখানেই দেখতে পাচ্ছি। এই নোটিশটা ওনারা দিতে এসছেন। এর আগেও নোটিশ এসছে বলতে অন্যান্য থানার নোটিশ এর আগেও এসছে। অন্যান্য ক্ষেত্রে যেটা দেখে থাকি, মানে ওই থানা থেকে আরামবাগ থানাতে মানে পাঠিয়ে দেওয়া হয় মেলটেল করে, আরামবাগ থানা দিয়ে যায় সিভিক ভলেন্টিয়ার বা একজন কেউ এসে বাইকে করে দিয়ে যান। তো এবার দেখছি একেবারে মানে গাড়ি ভর্তি করে পুলিশ এসছে, গাড়ি ভর্তি করে। তো আমার ওয়াইফ নোটিশটা নিয়েছে। এটা তো আমাদের অভ্যাস হয়ে গেছে না, আমাদের বাড়িতে এমন একটা মানে ব্যাপার হয়ে গেছে না, দরজাতে ধাক্কা মারলেই আমাদের প্রথম যেটা নক করে, হিট করে আমাদের, আবার কোন থানা, মানে ফের পুলিশ মানে এলো নাকি, এটা প্রথম আমাদের হিট করে। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আসলে এত কেস, এটা তো আমি লাস্ট কত বলেছিলাম, 30 বলেছিলাম না, আমিও মানে হিসেবটা গুলিয়ে ফেলি, তার মানে এটা 31 নাম্বার। আমি আপনাদেরকে বলেছিলাম ভোটের আগে হাফ সেঞ্চুরি হয়তো হলেও হতে পারে, তো দেখা যাক, হলেও হতে পারে। তো ধাক্কা মারলেই আমাদের প্রথম হিট করে নিশ্চয়ই পুলিশ এসছে। এমনকি মানে এমন একটা কৌতুকের ব্যাপার হয়ে গেছে, মানে আত্মীয় স্বজন কেউ এলে বাড়িতে ধাক্কা দেন, তো যখন জিজ্ঞাসা করা হয় কে, মানে আত্মীয় স্বজনরাও বুঝে গেছেন মানে এদের বাড়িতে পুলিশ আসে, তারাও দেখি মানে ইয়ার্কি করে বলার চেষ্টা করেন থানা থেকে এসছি, মানে এই টাইপের হয়ে গেছে আমাদের এটা। যাই হোক, বলুন না 31 নম্বর কেস, নোটিশ আবার এক একটা কেসে একাধিকবার এসছে, তার মানে কতবার পুলিশ এসছে আমার বাড়ির সামনে। আর আমাদের পাড়ার লোকেদের একটা মানে হয়ে গেছে যে পুলিশ ও তো মাঝে মধ্যেই আসে, মানে যেমন মাছওয়ালা, মানে মাছ বিক্রি করতে আসে না, মাছওয়ালা, সবজিওয়ালা যেমন মাঝে মধ্যেই আসে না, তেমন পুলিশও আমাদের বাড়ির সামনে আসেন পুলিশের লোকেরা। এটা মানুষও না ভেবে নিয়েছেন পাড়ার লোকেরা। আর তার সঙ্গে এটাও তারা ভেবে রাখেন যে পুলিশ যখন এসছে, কারণটা যেটা সেটা নিশ্চয়ই শফিকুল ভিডিওতে বলে দেবে। ফলে আমি না চাইলেও আমাকে ভিডিও করতে হয়, কারণ আমার এলাকার লোকেরাও জানতে চান যে আবার কি কারণে পুলিশ এসছে, অন্তত কারণটা জেনে থাকতে চান না, তো সেই জন্য বলতে এলাম আর কি। তো নোটিশ এসছে দর্শক, এই কেসটা হয়েছে 12/12/2025, আজকে 14। অদ্ভুত ব্যাপার, 12 তারিখে কেস, আজকে 14 তারিখ, আজকে নোটিশ ধরানো হয়েছে, বলা হচ্ছে আগামীকাল 15 তারিখ 11টার মধ্যে যেতে। কোথায়? নদিয়া কোতোয়ালি, মানে ওই কি কৃষ্ণনগর ওই দিকে, বুঝতে পারছেন? বলুন তো, এবার কি আমি অভিষেকের মতো বলবো নাকি আমরা কি বন্ডেড লেবার? অভিষেক বলে থাকেন না, ওনাকে ডাকলে অনেক দিন আগে থেকে নোটিশ দিয়ে ডাকলেও অভিষেক দেখবেন বলে থাকেন আমরা কি বন্ডেড লেবার, ডাকলেই চলে যেতে হবে। তো অভিষেককে বলবো, আপনার পিসি তো পুলিশ মন্ত্রী, সরকার চালাচ্ছেন, তো আমরা কি আপনার পিসির পুলিশের বন্ডেড লেবার? আজকে 4টের সময় নোটিশ পাঠাচ্ছেন, আগামীকাল 11টার মধ্যে যেতে হবে। কোথায়? নদিয়া। আমার কি আর অন্য কোনো কাজ নেই, অন্য কোনো শিডিউল নেই? একদিনের নোটিশে মানে 24 ঘন্টা হচ্ছে না, মানে আজকে 4টে নাগাদ দিয়ে গেছে। এখানে ঘড়িতে দর্শক মানে অতটা পারবেন না, এখানে ঘড়িটা আমার একটু ডিলে আছে, এখানে দুটো কত দেখাচ্ছে না সিসিটিভিতে, কিন্তু আমার এমনি অরিজিনালি মানে এখানে ঘড়ির সেটিংয়ের প্রবলেম আছে। আমি তো মানে আমার ওয়াইফ তো সই করে দিয়েছে ঘড়ি দেখে, ওই 3:30 4টে নাগাদ দিয়ে গেছিলো পুলিশ। তো যাই হোক, আমাকে বলা হচ্ছে 11টার মধ্যে যেতে। ভাবুন দর্শক। তো আমি দেখছিলাম, আমি তো ফোন নাম্বার এখানে পাইনি যে একটু ফোন টোন করবো, তো আমি আমার লয়ারকে বলেছি, তিনি তার মতো করে দেখছেন। তো এখানে আইওর নাম দেখতে পাচ্ছি, আইওর নাম দেখে তো আমার ওয়াইফ প্রথমে চমকে গেছিলো, আরে আলিমা খাতুন কেন লেখা আছে, মানে ভালো করে দেখেনি, বলে আলিমা খাতুন কেন লেখা আছে। তো দেখলো ও আইওর নামটা আলিমা খাতুন, মানে আলিমা খাতুন ঠিক দিয়েছেন আর কি, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, তো ঠিক আলিমা খাতুনের একজন আইও ফিট করা হয়েছে। যাই হোক,
ভালো, উনি অফিসার, উনি ওনার মতো কাজ করবেন। দেখুন, আমি পুলিশের কারোকে কোনো দোষ দিই না। পুলিশে যারা এসছেন দল ভর্তি করে গাড়ি করে, ওনারা কী করবেন, ওনাদেরকে আদেশ করা হয়েছে, ওনারা এসছেন। আমি জানি পুলিশের অনেক লোক আমাকে খুব ভালোবাসেন, অনেক লোক। গেলেও থানাতে গেলেও বুঝতে পারি, দাদা ভালো আছেন তো, আমরাও দেখি আপনার খবর, কি করা যায় বলুন তো, চেঞ্জটা না হলে সত্যি আর পারছি না, আর পারছি না। পুলিশের লোকেরা বলে থাকেন, এটাও বলেন আপনার সঙ্গে বেশি বেশি আর ভালো ব্যবহার করলেও চলবে না, বুঝতেই পারছেন তো। সবই বুঝতে পারছি, কী আর করার আছে, আপনারা আদেশ বহন করছেন, আমরা কি করব। ফলে পুলিশে যারা এসছেন তাদের আমি কাউকে দোষ দিই না, আসলে এটা উপর থেকে খেলা, উপর থেকে খেলা। কিন্তু দর্শক, একটাই মানে সমস্যা বলতে অদ্ভুত ব্যাপার, আমার নামে নোটিশ ইস্যু হয়ে গেল, নোটিশ পুলিশ দিয়ে চলে গেল, কিন্তু আমি জানতে পারলাম না আমার কি অপরাধ, আমার কি কারণে আমাকে ডাকা হয়েছে। আমি মানে বোঝার কোনো উপায় নেই, শুধু এফআইআর নাম্বার থাকে আর সেকশন দেওয়া থাকে, আর যেতে বলা হয়ে থাকে, আর না গেলে কি করতে হবে একটা হুঁশিয়ারি, মানে না গেলে কি হবে ব্যবস্থা একটা হুঁশিয়ারি থাকে, না গেলে আইন কিন্তু কঠোর হয়ে যাবে, একটা হুঁশিয়ারি থাকে, হয়ে গেল। এবার আমি কি কেস না কেস ডাকছে, আমি যে একটা কিছু প্রিপারেশন নেব, মানে এই রকম মানে কোনো মানে উপায় থাকে না, কোনো উপায় থাকে না। কেসের কে কেস করেছেন সেটারও কোনো মানে জানার কোনো উপায় থাকে না। অদ্ভুত সব নিয়ম। এবার ওখানে গিয়ে জানতে হবে, দুম করে গিয়ে পড়ব। তবে দর্শক, আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম, আমাদের তো কিছু সোর্স আছে। আমি যেটা পেলাম, আবার বলছি এটা সত্য মিথ্যা বলতে পারবো না, এই সত্য মিথ্যা এই ধন্দ নিয়েই কেসটা আর কি। তো আমি সত্য মিথ্যা ধন্দ নিয়ে বলছি, আমি সূত্রে যেটুকু জানতে পারলাম যে এই কেসটা করেছেন একজনের ব্যাপারে, এমপির ব্যাপারে, এমপি মহুয়া মৈত্রের ব্যাপারে নাকি কেসটা করা হয়েছে। এখন কে করেছেন, নিজে করেছেন নাকি তার কোনো ভক্ত করেছেন, তার কোনো কর্মী করেছেন, জানি না। একটা মানহানি টাইপের ব্যাপার স্যাপার বলে টলে দেখতে পাচ্ছি। তো মহুয়া মৈত্রের ব্যাপারে বলে আমি শুনেছি, এখনও অভিযোগপত্র যেহেতু পাইনি, জানি না। তো আমি তখন ভাবলাম মানহানি ব্যাপার তাহলে কি হলো, তাহলে কি, এবং 12 তারিখের কেস যখন বলছে, তার মানে কি ওই কেসটা, ওই সিগারেট টানার ব্যাপারটা যেটা খবরটা করেছি পার্লামেন্টে, ওটা। এটা দর্শক আমি কোথাও আন্দাজ করছি যে যদি সত্যি মহুয়া মৈত্রের ব্যাপারে কেসটা হয় তাহলে ওইটাই হবে। কারণ আমি একটা ভিডিও করেছিলাম দুদিন আগে যে ওই পার্লামেন্টে সিগারেট টানা নিয়ে একটা তোলপাড় কাণ্ড, আপনারা সেটা দেখেছেন। একজন এমপি তিনি প্রশ্ন তুলেছিলেন যে টিএমসির এমপি কয়েকদিন ধরে, এমপিরা মানে এমপি বা আমি কথাটা এক্স্যাক্টলি মনে করতে পারছি, আমি দেখাবো আপনাদেরকে। আচ্ছা দেখিয়ে দিই, মানে উনি কি প্রশ্নটা করেছিলেন আর সেটা ধরে আমি কি বলেছিলাম। যদি এটা নিয়েই কেস হয়ে থাকে, আমি ধরছি তর্কের খাতিরে, মানে আমি কেসটা দেখে আমাকে আবার অন্যরকমভাবে কথাগুলো বলতে হচ্ছে যে একটা সূত্রের ব্যাপার নিয়ে যদি কেস হয়ে যায় তাহলে আমরা কীভাবে কথা বলবো। আচ্ছা দর্শক, আগে একটু শুনুন তো পার্লামেন্টে যেটা হয়েছিল, এবং সেটা এনকোয়ারির ব্যাপারটাও কিন্তু বলেছেন স্পিকার। তো সেটাই আমি খবরটা করেছিলাম আর কি। তো আগে একটু আপনাদেরকে শুনিয়ে দিই কি হয়েছিল বিষয়টা। सर, सदन की जानकारी के लिए है सर, देश भर में ई सिगरेट बैन हो चुकी है, क्या सदन में आपने अलाउ कर दी है? नहीं, कोई मान्य सदस्य को कोई भी सर टीएमसी के सांसद पी रहे हैं सर टीएमसी के सांसद सर कई दिनों से लगातार बैठ के पी रहे हैं सर। कोई भी मान्य टीएमसी के सांसद पी रहे हैं सर चेक नहीं सर, आप चेक करवाइए सर। एक मिनट व्यवस्था दे रहा सर, सदन में अगर सिगरेट पीना अलाउ कर दिया है, एक मिनट प्लीज। मैं सभी मान्य सदस्यों से पुनः आग्रह करता हूं, हमें संसदीय परंपराओं और संसदीय नियमों का अनुपालन करना चाहिए। कोई भी मान्य सदस्य कभी भी ऐसा कोई विषय मेरे पास आएगा तो निश्चित रूप से इस पर मैं निश्चित रूप से कार्रवाई करेंगे। ओके ओके, नो सर सदन में आप माननीय मंत्री जी, माननीय अध्यक्ष जी, तो कुछ भी आके पिएंगे माननीय मंत्री जी, सर सभी सदस्यों के लिए मुश्किल है सर, उनके अपनी पार्टी के सर सांसद महिला माननीय सदस्य, माननीय अध्यक्ष जी, सर ये बड़ा विषय सर सदन में सर ई सिगरेट पी जाएगी सर, देश माननीय सदस्य, सर अभी के भी जांच करवानी जाएगी प्लीज प्लीज प्लीज, मैं व्यवस्था दे रहा हूँ, प्लीज बैठिए प्लीज। नो नहीं पाली, माननीय सर प्लीज। माननीय सदस्यगण, अगर आपको किसी भी विषय पर कोई भी आपत्ति आप लिख के दे दें, ऐसी कोई भी कार्रवाई होगी तो मैं निश्चित रूप से इस पर एक्शन टेकन करूंगा।
তো এই ঘটনা ঘটেছিল। তো ঘটার পরে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে শুরু করলাম, পুরো ছেয়ে গেল সোশ্যাল মিডিয়া, যে মহুয়া মৈত্র নাকি সিগারেট পান করছিলেন। তো আমি ওটাই বলেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, যিনি অভিযোগ করেছেন তিনি কোনো নাম নেননি, তিনি কোনো কারোর নাম উল্লেখ করেননি, শুধু বলেছেন টিএমসির এমপি কদিন ধরেই পান করছেন। তো এখানে এরকম হলো, তোলপাড় হলো, আর সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি মহুয়ার নামটা এসছে। তো আমি সেটা বলেছিলাম, তাহলে মহুয়ার নামটা এসছে, দেখুন আমরা তখন ছিলাম না, তো মহুয়ার নামটা এসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো তাহলে মহুয়া এরকম কিছু করেছেন। তো এই নিয়ে আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম। আর মহুয়া ধূমপানের ব্যাপারে আমরা একটা ছবি দেখেছিলাম দর্শক, সেটাও আমি ওই দিনও দেখেছিলাম, এরকম একটা ছবি, এটা অন্য জায়গার ছবি, পার্লামেন্টের না, পাশে ওনার তৎকালীন এক খুব ঘনিষ্ঠ বন্ধু বসে রয়েছেন, পরে তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়, ডিস্ট্যান্স হয়ে যায়, পরে আবার বিয়ে করেন। তো এটা দেখিয়ে বলেছেন মহুয়া তো ধূমপানের কিছু ছবি দেখেছিলাম, তাহলে হতে পারে, তবে এনকোয়ারির ব্যাপারটা ওখানে স্পিকার বলেছিলেন, তো এনকোয়ারি হবে অমুক তমুক, উনি যেহেতু নাম বলেননি ফলে আমরা নিশ্চিত না। তো সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো আসছে বলে, সোশ্যাল মিডিয়াতে নামটা এসছে বলে কথাটা বলেছি, এরকম বলেছি বলে মহুয়ার কিছু কাণ্ড কারখানা বলেছি, আগে যেমন ঘটনা ঘটিয়েছেন, পার্লামেন্টে লগ ইন পাসওয়ার্ড অন্য লোককে দেওয়া, তারপরে সব বিদেশে থাকা, উঠেছিল সেসব প্রশ্ন ব্যবসায়ীর টাকাতে। তো সেসব নিয়ে প্রশ্ন তুলেছি যে আপনি যা করেছেন এর আগে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন, সাসপেন্ড করা হয়েছিল, তারপর তো আবার ভাগ্যের জোরে বা টিএমসি করেন বলে, ঠিক টিএমসি তো ভোট ম্যানেজমেন্টের ব্যাপারে খুব মাস্টার, সে আবার হয়তো জিতে গেছেন, এমপি হয়ে গেছে। তো এই সামনে কিছু প্রশ্ন করেছিলাম, কারণ সত্যি তো দেশের একটা লগ ইন পাসওয়ার্ড পার্লামেন্টের আপনি বিদেশে দেবেন, আর সেটা আমরা দেশবাসী হিসেবে কোনো প্রতিবাদ করবো না, সেটা হয় না তো, না, আমরা এরকম এমপি তো কখনো চাই না। আমি তো এর আগেও বলেছি, এরকম এমপি শুধু সাসপেন্ড না, চিরতরে যাতে কখনো কোথাও ভোটে না দাঁড়াতে পারেন আজীবন, সেই বিধান আনা উচিত। তো এই সব কথা আগেও বলেছি, আর এই কাণ্ডটা শুনে বলেছি, কিন্তু আমরা কখনো নিশ্চিত করে বলিনি যে ওটা মহুয়া মৈত্রই, সিগারেটের যে পানটা, এটা নিশ্চিত করে কিন্তু আমার সেই ভিডিও তো নেই, দেখে নেবেন দর্শক। এখনও জানি না উনি যে অস্বীকার করছেন, কিন্তু কে সেটা আমরা এখনও জানি না। বলে দিন না দিদি, যদি আপনি যদি না পান করে থাকেন তাহলে অন্য কে একটু বলে দিন না, আমরা জানতে চাই তো। ওখানে কিন্তু টিএমসির এমপি বলা হয়েছে, কথাটা কিন্তু বলা হয়েছে পার্লামেন্টে। তো যদি আপনি না হয়ে থাকেন তাহলে বলে দিন না, আপনি একটু খোঁজ নিয়েই বলে দিন, যদি ওই সময় আপনি উপস্থিত না থাকেন তো একটু খোঁজ নিয়ে বলে দিন, কদিন ধরেই পান করছেন, এটা কিন্তু বলেছেন, একদিনের কাণ্ড না, কদিন ধরেই বলেছেন, তো আপনি একটু বলে দিন। আর যখন এটা এনকোয়ারির পার্টের মধ্যে থাকছে, ওই যে বললেন না স্পিকার যে এনকোয়ারি করবো বা লিখিত দিন, তো এনকোয়ারির তো কোনো রিপোর্ট এখনও বের হলো না, কে পান করেছেন জানি না, মহুয়া মৈত্র অস্বীকার করছেন, এখন অস্বীকারটাও সত্য না মিথ্যা সেটাও জানি না, কারণ এনকোয়ারি রিপোর্ট এখনও সামনে আসেনি। আর এদিকে আমার নামে মামলা হয়ে গেল, আমি শুধু এটা ভাবছি, এনকোয়ারি হচ্ছে, কে জানি না, মহুয়া নিজে অস্বীকার করছেন, তিনি অস্বীকার যে করছেন সেটাও সত্য কি মিথ্যা আমাদের জানা নেই, আর আমি নিজে এটা নিশ্চিত করে বলিও নি, শুধু বলেছি সোশ্যাল মিডিয়াতে এই নামটা ঘোরাঘুরি করছে। আসলে মহুয়ার সম্পর্কে মানুষ এখন খুব দ্রুত গেস করে ফেলেন, মহুয়ার কিছু কর্মকাণ্ড এমন হয়ে গেছে যে কিছু ব্যতিক্রম কিছু ঘটলেই লোক ধারণা করে ফেলেন মহুয়ার, এটা মোহন তার জন্য নিজেই দায়ী, নিজের ইমেজটা এমন তৈরি করেছেন। তো যাই হোক, আমি কিন্তু ওই ভিডিওতে একটা কথা নিশ্চিত করে বলিনি। আর এনকোয়ারি হবে সেটা বলেছি, তো এনকোয়ারি হবে, আমি জানি না এনকোয়ারি কোন পর্যায়ে রয়েছে, অন্তত রিপোর্ট আসেনি সেটা আমরা জানি। আর টিএমসিও প্রেসমিট করে কোথাও বলেনি বা কোনোভাবে বলেনি যে আমাদের অমুক ব্যক্তি, তো তার আমরা এখনও নিশ্চিত না। মহুয়া নিজেকে নিশ্চিত করে বলছেন, বা তার লোকেরা, জানি না কে অভিযোগটা করেছেন। তো যেটার তদন্ত এখনও এর পর্যায়ে রয়েছে পার্লামেন্টের, তার রিপোর্ট এলো না, মহুয়া বা তার কেউ একজন মামলা করে দিলেন অভিযোগ করে থানা এফআইআর করে দিল। এখন ধরুন তর্কের খাতিরে আমি গেলাম, পুলিশ আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কিসের ভিত্তিতে করেছেন, তা আমি যদি জোর করে বলি যে আমি যেটা পেয়েছি সেটাই, তো পুলিশ আমাকে কী করে করবে, কারণ পার্লামেন্টের তদন্ত তো এখনো শেষ হয়নি। তো এই কেসটা কী করে এগোবে? অ্যাটলিস্ট সেই রিপোর্টটা আসুক, সেখানে বলুক, তারপরে আমি কি বলি সেটা দেখুন। আমি তখন নিশ্চিত করে বলিও নি। তো এবার কি রিপোর্টটা আগে আসুক, কোন নামটা আসছে আগে আসুক। পার্লামেন্টের এনকোয়ারি এখনও কমপ্লিট হয়নি, আর পুলিশ এনকোয়ারি শুরু করে দেবে, কী করে আমি জানি না কী করে শুরু করবে। আমি যদি এটাকে চ্যালেঞ্জ করি তাহলে তো পুলিশকে পার্লামেন্টের স্পিকারকে ডেকে পাঠাতে হবে, তো বা তার তদন্তের কী রিপোর্ট এসে সেটা ডেকে পাঠাতে হবে, তো তারপর তো সত্য মিথ্যা জানতে পারবে। তো পুলিশ, এই কোতোয়ালি পুলিশ কী করে তদন্ত করবে আমি জানি না, আমার অত বিরাট এক্সপার্ট আমি নই, জানি না পুলিশের হয়তো সেই ক্ষমতা আছে, দিদির পুলিশ তো হয়তো সেই ক্ষমতা আছে, পার্লামেন্টের ব্যাপারে গিয়ে ঢুকে পার্লামেন্টের ওখানে 144 জারি করে দিয়ে সিজ করে হয়তো কিছু করবে, মনে হয় দেখবে, খতিয়ে দেখবে।
তারপর আমার বিরুদ্ধে আমাকে প্রমাণ করবে আমি মিথ্যা, তারপর ব্যবস্থা নেবে। দেখা যাক সেটা পুলিশ কী করে, পুলিশ কী করে। তো যাই হোক, পুলিশের আমি আবার বলছি, যারা এসছেন তাদের কোনো দোষ নেই, যারা পাঠিয়েছেন তারা তাদের নির্দেশ পালন করেছেন। তো এখন যেহেতু কেস হয়েছে, আমরা আর কী করব, আমরা তো আইন মানা লোক, আমাদেরকে তো আইনের দ্বারস্থ হতে হবে। এই মহুয়া মৈত্রের বিরুদ্ধেও তো কত কেস হয়েছে, ওনাকে ওরকম একদিনের নোটিশে ডাকা হয়েছে কখনো? একদিনের নোটিশে আজকে 4টের সময় দিয়ে কালকে 11টার সময় ডাকা হয়েছে, নাকি ডাকলেই চলে যান? হ্যাঁ, আমরা শুনেছি তো অনেক এজেন্সির তো ব্যবসা শুনেছি না, উনি তো মামলার পর মামলা করে গেছেন। ঠিক আছে, আপনি করেছেন, আপনি আইনের ব্যাপারটা দেখেন, আমরাও আইনের যা যা করার আমরা করব। তো শুধু এটুকু বলি যে এই একটা জাস্ট সোশ্যাল মিডিয়াতে এসছে, সেই বিষয়ে কিছু কথা বলেছি বলে মহুয়া মৈত্রের নাকি বিশাল অসম্মান হয়ে গেছে। আমি আবার বলছি, যদি এই কেসটা সত্যি মহুয়া রিলেটেড হয়, সবই তো ওই রকম, কী করব, না পুলিশ ঠিক করে বলছে না কিছু, তো সূত্রে জেনে বলতে হচ্ছে। পরবর্তীকালে যদি অভিযোগপত্র পাই বা আমরা আইনে দ্বারস্থ হলে সেখানে দিতে বাধ্য, পুলিশ সেখানে জানতে পারবো। তো আমি বলছি যে খুব মানে লেগে গেল, জাস্ট আমি তখন নিশ্চিত করেও বলিনি, এটা তো খুব গায়ে লেগে গেছে। আপনি বা আপনার ভক্তের যিনি অভিযোগ করেন, গায়ে লেগে গেছে। যখন ওই লগ ইন পাসওয়ার্ড বিদেশে পাচার করা হয়েছে বলে সমস্ত মিডিয়া চিৎকার করছিল, কী করলেন এমপি, কী করলেন এমপি, তখন গায়ে লাগেনি? তখন মান সম্মানে লাগেনি? যখন বলা হয়েছিল ব্যবসায়িক টাকাতে বিদেশে ঘুরতে যাওয়া, এমনও শুনছিলাম বিদেশে ফুর্তি করতে যাওয়া, এটা এরকম শব্দবন্ধ শুনছিলাম, তখন গায়ে লাগেনি? কেস করেছিলেন কারোর নামে, কোনো মিডিয়ার নামে কেস করেছিলেন? হ্যাঁ, তারপরে এই যে ছবি দেখাচ্ছি, যখন আপনার সঙ্গে আপনার এই বন্ধুর সম্পর্ক ছেদ হলো, সেই নিয়েও তো কত সব খবরাখবর হলো, সোশ্যাল মিডিয়াতে এলো কত কি, তখন এইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছিলো এইসব ছবি। আমি জানি না এর জন্য ওটা বলা হচ্ছে কি না, যে আমার কানে এরকম ছবি বা আমার নেত্রীর কানে এরকম ছবি যিনি অভিযোগ করেছেন, তো তখন এগুলো গায়ে লাগানি মামলা করেছিলেন। আর এই ঘটনা ঘটার পরে সোশ্যাল মিডিয়াতে তো আপনার নামে পুরো ছেয়ে গেছিলো। আমি তো সোশ্যাল মিডিয়াতে দেখে কথাটা বলেছিলাম, ছেয়ে গেছিলো। সবার নামে মামলা করেছেন, সবার বাড়িতে এরকম পুলিশ ভর্তি এই গাড়ি ভর্তি পুলিশ পাঠিয়েছেন বা মামলা করেছেন। আবার বলছি, জানি না আপনি নিজে করেছেন বা যিনি করেছেন মামলা তার উদ্দেশ্যে বলছি, পাঠিয়েছেন সবার বাড়িতে পুলিশ, না শুধু শফিকুল ইসলাম? একটু শফিকুলটাকে জব্দ করতে হবে, তাই না? একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে, 2 পয়সার সাংবাদিক, তাই তো বলেন তো আপনারা, 2 পয়সার সাংবাদিক। আর মহিলা বলে আপনারা যা খুশি বলতে পারেন, পুরুষ মানুষ তো আমরা, তাহলে আমরা সহজে যা খুশি বলতে পারি না, বললেই মহিলার সম্মানহানি, চলো গলা টিপে দিই। আবার জানি না আপনার ওপর আবার অন্য কোনো নির্দেশ আছে কি না, অন্য কারো, যে শফিকুলের গলাটা টিপতে হবে। চেষ্টা করুন, চেষ্টা তো বহুদিন ধরে হচ্ছে গলা টিপে দেওয়ার, বহুদিন ধরে হচ্ছে, চেষ্টা চালিয়ে যান। আর আমি আমার কাজটা চালিয়ে যাব, আমি দেখব আপনি বা আপনার যিনি অভিযোগ করেছেন তিনি অভিযোগপত্রে ঠিক কী লিখেছেন, তারপর আইনের মাধ্যমে জবাবটা যা দেওয়ার দেব, তারপর দেখব এই কোতোয়ালি থানার পুলিশ আমাকে কবে জেলে পাঠাই সেটাও দেখব। দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং আপনারা যেভাবে পাশে থাকেন, আপনাদের জন্যই তো বেঁচে আছি। 2020 সাল থেকে আজকে এতগুলো কেস হয়েছে, আর পারেনি একবারও জেলে ঢোকাতে, পারেনি, অনেক চেষ্টা করেছে। ওয়ারেন্ট নিয়ে চলে আসা কম দেখেছেন তো আপনারা। তো আমার কাজ কি থেমেছে? আমি কি কাজের অ্যাঙ্গেল বদলে দিয়েছি? আমি কি এই তোষণ ওই শাসককে তুষ্ট করে ভিডিও করি না? আমার অবস্থানের বদল ঘটেনি। আমি যেভাবে কথা বলতাম সেইভাবেই বলেছি, বরং বেশি করে বলেছি, বেশি করে বলবো। আরও পারবে না এইভাবে দমাতে। আর কোনো কাজ নেই পুলিশের। মেসি এলেন, মেসির ওখানে নিরাপত্তাহীনতায় কত কি ঘটে গেল। আজকে বাঙালির কত আফসোস, অন্যান্য শহরে কি সুন্দর হচ্ছে মেসির প্রোগ্রাম, সেখানে পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রণ করা হয়নি। আমার বাড়িতে একটা নোটিশ পাঠাতে এক ভ্যান পুলিশ পাঠিয়ে দিয়েছে। ভাবুন দর্শক, এই পুলিশের কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই শফিকুলকে জব্দ করার জন্যে। একটা নোটিশ পাঠাতে কি আর হলো, নোটিশটা দিলে চলে গেল পুলিশ। তো এটার জন্য এক গাড়ি পুলিশ। দর্শক, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।